আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। তাহলে কার কন্যার বিয়ে? আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। কন্যা মানে কুড়ি নাকি? তাহলে আদ্যনাথ বাবুর কুড়ির বিয়ে আজকে মানে আজকে দিন নয়, এটা যেদিন লিখেছিলেন, কে লিখেছিলেন? সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন লিখেছিলেন, দেখেছিলেন, সেই দিনকার কথা। বুঝতে পারলে? তার এই শল্যপুরের বাড়িতে। তাহলে বিয়েটা কোথায় হবে? শল্যপুরের বাড়িতে। মেয়েদের বাড়িতে আগে বিয়েটা হয় না? বিয়েটা কোথায় হয়? সবসময় মেয়েদের বাড়িতে হয়, মেয়ের পক্ষের হয় না? তারপরে বিয়ে করে নিয়ে যায়, কন্যাকে নিয়ে যায়। তারপর দেখো, কন্যার নাম শ্যামা। তাহলে এই কন্যাটার নাম কি? শ্যামা। কন্যার নাম শ্যামা। কন্যার নাম কি? শ্যামা। বরের নাম বৈদ্যনাথ। হ্যাঁ, বয়ে ওই, এটা বয়ে ওই, দয়ে জ ফালা, বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যা পাড়ায়। বরের বাড়ি কোথায়? অহল্যা পাড়ায়, একটা জায়গার নাম অহল্যা পাড়া। ঠিক আছে? দেখো, বর আর বউ দেখতে পাচ্ছ? এটা আগে পালকিতে কিন্তু নিয়ে যেত। বিয়ে করে কন্যাকে কোথায় কিসে করে নিয়ে যেত? পালকিতে করে। আগে কিন্তু কোনো গাড়ি ছিল না, বোলেরো, টাটা সুমো, বাস এসব ছিল না, টোটো ছিল না। আগে নিয়ে যেত পালকিতে করে। বউ একাই থাকতো এই পালকিতে একাই বউ থাকতো, আর দুজন কি চারজন নিয়ে যেত কাঁধে করে। আর সামনে একজন লেঠেল ছিল, লাঠি নিয়ে থাকতো। চোর ডাকাতের ভয় যদি থাকতো, চোরকে মারতে হবে, নাহলে চোরে চুরি করবে, সব সোনা গয়না সব চুরি করে নেবে। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন ধরছি, কার কন্যার বিয়ে? হ্যাঁ, কার কন্যার বিয়ে? আদ্যনাথ। ঠিক আছে, আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? শল্যপুরে। ঠিক। কন্যার নাম কি? হ্যাঁ, শ্যামা। কন্যার নাম হচ্ছে শ্যামা। বরের নাম কি? বৈদ্যনাথ। আর বরের বাড়ি কোথায়? অহল্যা পাড়ায়। ঠিক আছে।